বৃষ্টির যে ঘাতক, ওই ঘাতকের ন্যায্য বিচার চাই। হারাইছি আর তো পাবো না, এখন আর কি চাও? আন্তর্জাতিকভাবে তার সম্মাননা জানায় এই গাড়িতে উঠাই দিয়েছে। সেখানে আমার ওই বৃষ্টির বাপে এবং মা আছে, আরও আমার আত্মীয় স্বজন আছে। তারা এইমাত্র এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছে আর কি, আমি সংবাদ পাইলাম। এইমাত্র আমার ভাই আছে। আমরা চাইছি যে মৃত্যু আমার ভাই এই বৃষ্টির এই পর্যন্ত নিচে, যে পর্যন্ত নিচে, আমরা চাই যে ঘাতক, বৃষ্টির যে ঘাতক, ওই ঘাতকের ন্যায্য বিচার চাই এবং শাস্তি চাই। এবং কি আর্থিকভাবে আমার এই ভাইদের জন্য সরকারের থেকে আমাদের এটাই আকুল আবেদন যে আর্থিকভাবে যেন আমার ভাই একটু সহযোগিতা করে। সাথে বললে গেছে কুকু আমি চলছি, আমি যাইতে আসি, আমার জন্য দোয়া রাখছেন, দোয়া করেন, আমি ব্যাংক করে কিছু হইতে পারি, এই দোয়া করেন, এই কথা হয়েছে। আর আমার ভাইও বলছে, অনেক কিছু বলছে আমার ভাই, কিছু কি সেই তো এই বৃষ্টিতে দিতে আসি, আমেরিকা যাইতে আসি, অনেক কিছু করতে পারে, পড়াশোনা করে অনেক বড় হইতে পারবো। আপনারা বলবেন যে আমরা আর্থিক সহায়তা চাই, এরকম আমাদের ওইরকম চাওয়া নেই। আমি করেছে চাইয়া যাদের হারাইছি আর তো পাবো না, এখন আর কি চাও? আমাদের কি সাহায্য করবে? রিসার্চ করে ওই নতুন কিছু উদ্ভাবন করবে এবং বাংলাদেশের জন্য একটা বিশেষ অবদান রাখবে, এই ছিল তার উদ্দেশ্য। ও বাইরে থাকবে না, বাইরে থাকবে হয়তো, কিন্তু বাংলাদেশের জন্য এই যে নতুন কিছু উদ্ভাবন, অনেক উদ্ভাবনী চিন্তা ভাবনা আছে, সেই উদ্ভাবনী চিন্তা ভাবনার উপরে গবেষণা চালাইয়া এবং নতুন কিছু করবে যা বাংলাদেশের জন্য উন্নতি হয়, সেই ব্যবস্থা করার জন্য লক্ষ্যমাত্রা।